ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের বাণিজ্যিক পণ্য নেপাল, ভুটান বা মিয়ানমারে প্রবেশের ক্ষেত্রে দেশটির ঘোষিত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে নয়াদিল্লি। গতকাল মঙ্গলবার ৮ এপ্রিল ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস সিবিআইসি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে। আজ বুধবার বিষয়টি উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ৮ তারিখের একটি সার্কুলারে সিবিআইসি জানায়, বাংলাদেশের পণ্য ভারতের ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশে রপ্তানি করার ক্ষেত্রে ভারত সুবিধা দিয়ে ২০২০ সালের ২৯ জুন যে সার্কুলার প্রকাশ করেছিল তা বাতিল করা হয়েছে। ওই সার্কুলারে আরও বলা হয়েছিল, বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে কন্টেইনার বা ট্রাক প্রবেশের জন্য স্থলবন্দর বা বিমানবন্দরে কাস্টমস স্টেশন ব্যবহারের সুবিধা পাবে বাংলাদেশ। মূলত ২০২০ সালের ওই সার্কুলারে নেপাল, ভুটান এবং মিয়ানমারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাণিজ্য প্রবাহ মসৃণ করতে ভারতীয় শুল্ক স্টেশনগুলো ব্যবহারের অনুমতি পায় বাংলাদেশ। এ প্রসঙ্গে প্রতিবেদনে গত ২৬ মার্চ থেকে ২৯ মার্চ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ৪ দিনের চীন সফরের কথা উল্লেখ করা হয়। এতে বলা হয়, এর ফলে বেইজিং ঢাকার নতুন কৌশলগত অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে, যা ইতোমধ্যে ভঙ্গুর বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে এক জটিল পরিবেশ তৈরি করেছে। প্রতিবেদনে ভারতের 7 সিস্টার্স হিসেবে পরিচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৭ রাজ্য সম্পর্কে অধ্যাপক ইউনূসের সাম্প্রতিক বক্তব্য তুলে ধরা হয়। সিবিআইসির সার্কুলারে আরও বলা হয়েছে, বাংলাদেশ থেকে আগের নিয়ম অনুযায়ী ইতোমধ্যে যেসব ট্রাক বা কন্টেইনার ভারতে প্রবেশ করেছে বা অন্য কোনো দেশে গেছে তাদের ফেরার অনুমতি দেওয়া হবে।